দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে পুরনো শপথের বদলে নতুন শপথ বাক্য পাঠ করানোর নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার ২১ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিক নির্দেশনামূলক একটি শপথ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করার জন্য অনুরোধ করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। এই শপথ পাঠ করবে। এই প্রজ্ঞাপনের ফলে আওয়ামী লীগের শাসনামলে শপথ বাক্যে যুক্ত হওয়া মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান ও শহীদদের রক্ত বৃথা যেতে না দেয়ার প্রত্যয়ের অংশগুলো বাদ পড়েছে। অর্থাৎ ৯০ দশক ও একবিংশ শতাব্দীর শুরুর দিকে শিক্ষা প্রতিষ্ঠানে যে শপথ নেওয়া হতো, পুনরায় সে শপথ বাক্যটি পাঠ করতে বলা হয়েছে। তবে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে অন্যায় ও দুর্নীতি করব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না অংশ দুইটি। মারুফ হাসান বিশাল, উত্তরা প্রতিদিন।